আমরা আজকে আমাদের কোম্পানি অ্যাক্টের ফার্স্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং রোটেশন অফ দ্য ডিরেক্টর এটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট ডিরেক্টর কারা হবেন এবং ডিরেক্টরদের রোটেশনটা কিভাবে হবে, এটা আমাদের ফার্স্ট ইয়ার কোশ্চেনে ছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমি একটু সহজ করে নিয়ে আসছি যেহেতু এক্সামে লেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, এখানে ফার্স্ট ডিরেক্টর হলো আন্ডার সেকশন 91, যে হু আর দ্য ফার্স্ট ডিরেক্টর, আমাদের ফার্স্ট ডিরেক্টর কারা হবেন। ফার্স্ট ডিরেক্টর হবেন নর্মালি দ্য সাবস্ক্রাইবার, পিপল হু সাইন দ্য কোম্পানি মেমোরেন্ডাম, যারা কোম্পানিটা ফরমেশন যে স্টেজ ছিল সেই ফরমেশন স্টেজে ফার্স্ট যারা মেমোরেন্ডামটাকে সাইন করেছিলেন বা সাবস্ক্রাইব করেছিলেন তারা নর্মালি ফার্স্ট ডিরেক্টর হয়। আনটিল দ্য কোম্পানি অ্যাপয়েন্ট দ্য অ্যাকচুয়াল ডিরেক্টর, তো নর্মালি ডিরেক্টর অ্যাপয়েন্টটা যেহেতু জেনারেল মিটিংয়ে হয় আর কোম্পানি ফরমেশন হওয়ার সাথে সাথে জিএম করা পসিবল হয় না, তখন তারা যারা সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম থাকে তাদের সবাইকে ফার্স্ট ডিরেক্টর হিসেবে কনসিডার করে। আফটার দ্য কোম্পানি ইজ সেট আপ, দ্য মেম্বার্স বলতে যারা শেয়ার হোল্ডার তাদেরকে মিন করা হচ্ছে, ইলেক্ট ডিরেক্টরস ইন দ্য ফার্স্ট জেনারেল মিটিং। তো ফার্স্ট জেনারেল মিটিং যখন হবে তখন শেয়ার হোল্ডাররা ডিরেক্টর ইলেক্টেড করবে, আর তার আগ পর্যন্ত ফার্স্ট অডিটর হিসেবে নর্মালি যারা সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম তারাই থাকবে। ফাইলিং ভ্যাকেন্সি, ইফ এ ডিরেক্টর লিভ অর দেয়ার এ ভ্যাকেন্সি, যদি একজন ডিরেক্টর চলে যায় অথবা সেখানে কোনো ধরনের ভ্যাকেন্সি তৈরি হয়, দ্য রিমেনিং ডিরেক্টর ক্যান অ্যাপয়েন্ট সামওয়ান টু ফিল ইট। তো the new director will have the same term as the director they are replacing। তো এখানে নরমালি যদি একজন ডিরেক্টর চলে যায় অথবা সেখানে ভ্যাকেন্সি থাকে তখন the remaining director can appoint someone to fill it, যারা রিমেনিং ডিরেক্টর তারা এই ডিরেক্টরের পদের জন্য ফিট আছে এমন একজন ব্যক্তিকে তারা অ্যাপয়েন্ট করতে পারবে। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব যে এবিসি লিমিটেড ইজ ফর্মড উইথ জন এন্ড অ্যালিস অ্যাজ দ্য সাবস্ক্রাইবার। তাহলে একটা কোম্পানি তারা পারমিশন করলো, সেখানে সাবস্ক্রাইবার পেলাম দুজন, দে আর দ্য ফার্স্ট ডিরেক্টর। তাহলে যেহেতু দুইজন সাবস্ক্রাইবার হলো তাহলে তারাই হলো কোম্পানির ফার্স্ট ডিরেক্টর। ইন দ্য ফার্স্ট মিটিং দ্য শেয়ার হোল্ডার ইলেক্ট সারা এন্ড ডেভিড অ্যাজ ডিরেক্টর। If Alice resign, the other director can appoint someone to replace her for the remaining term। তো এই যে অ্যালিস যিনি ছিলেন তাকে যদি রিপ্লেস করা বা সে যদি রিজাইন নেয় তাহলে তার জায়গাতে আরো একজনকে পরবর্তী তাদের যে টোটাল যে টেনিউর সে টেনিউরের জন্য তারা একজনকে অ্যাপয়েন্ট করতে পারবে। দেন হলো রোটেশন অফ দ্য ডিরেক্টর, এটি সেকশন 91 থেকে রেগুলেশন এবং রেগুলেশন 79 এ বলা আছে, ইন এ পাবলিক কোম্পানি অ্যাট লিস্ট 1/3 অফ দ্য ডিরেক্টর মাস্ট রিটায়ার্ড বাই রোটেশন ইচ ইয়ার। তাহলে নরমালি ফার্স্ট ইয়ারে তো আমরা যেটা দেখলাম প্র্যাকটিস, যে ফার্স্ট ইয়ারে যারা মেমোরেন্ডামটাকে সাবস্ক্রাইব করলো তারা সবাই ফার্স্ট ডিরেক্টর হিসেবে আসলো। তো ফার্স্ট এজিএম যখন শেষ হয়ে যাবে তখন ওই ডিরেক্টরদের টেনিউর শেষ হওয়ার সাথে সাথে তারা সবাই ওই মিটিংয়ে রিটায়ারমেন্টে চলে যাবে, একদম যারা ফার্স্ট ডিরেক্টর ছিলেন সবাই। আর পরবর্তী সাবসিকুয়েন্ট যে ইয়ারগুলো আসবে সেই সাবসিকুয়েন্ট ইয়ারগুলোতে সবাই আর রিটায়ারমেন্টে যাবে না, শুধুমাত্র 1/3, at least 1/3 of the directors must retire by rotation each year। Retirement by rotation, in every ordinary meeting of the shareholder 1/3 of the directors retired. If the number of the director isn't multiple of 3, then the closest number to 1/3 enter। মানে নরমালি আমরা যখন 9 কে 3 দ্বারা ভাগ করি তখন 3 পাই, বাট 10 কে যখন 1/3 করি তখন তো 3 পাবো না, তখন তার কাছাকাছি যে ফিগার থাকবে যেমন 4 সেটাকে আমরা নিয়ে নেব। এক্সাম্পলটা হলো XYZ লিমিটেড হ্যাজ 9 ডিরেক্টরস, 9 জন ডিরেক্টরস আছে। তাহলে ইন দ্য এজিএম 3 ডিরেক্টরস উইল বি রিটায়ার্ড বিকজ 1/3 অফ, মানে 9 এর 1/3 হলো 3 জন, তাহলে তারা 3 জনই রিটায়ারমেন্টে চলে যাবে যেহেতু আমার ল বলছে 1/3। ইফ দ্য কোম্পানি হ্যাজ 8 ডিরেক্টরস,
দেন 2 ডিরেক্টরস উইল রিটায়ার। তাহলে 8 এর 1/3 করার পর তো আমরা 3 জন পাবো না, তখন আমরা 2 জনের সামথিং পাবো, এই জন্য আমরা 2 জনকে ডিরেক্টর হিসাবে কনসিডার করব। এখন এই 3 জনের মধ্যে কে ফার্স্ট রিটায়ার করবে? The director who have been in office the longest since their last election will retire first. 3 জনকে আমরা, সাপোজ 9 জনের মধ্যে 3 জনকে আমরা রিটায়ারমেন্টে পাঠাচ্ছি, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে সবচেয়ে বেশি সময় ধরে অফিসটা হোল্ড করছে, লংগেস্ট টাইম, সে রিটায়ারমেন্টে যাবে। যে 3 জন, যে কোন 3 জন রিটায়ারমেন্টে যাবে? এই 3 জনের মধ্যে ডিরেক্টর হিসেবে যে 3 জন সবচেয়ে বেশি সময়, যেমন সাপোজ 9 জন ছিল, তাহলে 9 জনের মধ্যে আমরা কোন 3 জনকে রিটায়ারমেন্টে পাঠাবো? যে 3 জন সবচেয়ে বেশি সময় ধরে এই পজিশন হোল্ড করতেছে, ডিরেক্টর পজিশন, ওই 3 জনকে আমরা রিটায়ারমেন্টে পাঠাবো। If 2 or more directors joined on the same day, they can decide a lot who will retire. এমন একটা সিচুয়েশন আসলো যে 2 জন ব্যক্তি তারা সেম ডেতে আসছে, এখন আমরা কাকে রিটায়ারমেন্টে পাঠাবো? তখন সেটা একটা র্যান্ডমলি সিলেকশনের ইস্যু আছে। আর রিটায়ারিং ডিরেক্টর ক্যান বি রি-ইলেক্টেড বাই দ্য শেয়ার হোল্ডার। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ডিরেক্টররা রিটায়ারমেন্টে যাবেন তারা রি-ইলেক্টেড হতে পারবেন কিনা। যদি তারা ল দ্বারা এলিজিবল হয়, অথবা ল যে কন্ডিশনগুলোর কথা বলা হয়েছে, কন্ডিশনগুলো দিয়ে তিনি রি-ইলেক্টেড হতে পারবেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে যে XYZ লিমিটেড হ্যাজ 4 ডিরেক্টর। XYZ এর 4 জন ডিরেক্টর আছে। এখন জন হু ওয়াজ অ্যাপয়েন্টেড 5 ইয়ার্স আগে, জন 5 বছর আগে অ্যাপয়েন্টেড ছিল, উইল রিটায়ার্ড ফার্স্ট বিকজ হি হ্যাজ বিন ইন দ্য রুল অফ লংগেস্ট। ইফ Alice and Bob were appointed on the same days 2 years ago, they will determine by the draw who retires. মানে নরমালি তাদের 2 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে রিটায়ারমেন্টে যেতে হবে। এরপরে হলো কোয়ালিফিকেশন অফ দ্য ডিরেক্টর। If the company's article say directors must hold share, the subscriber must buy the required number of share within 60 days of their appointment. এটা আমরা আগেও বলে আসছি যে যিনি ডিরেক্টর হিসেবে আসবেন তাকে অবশ্যই কোয়ালিফিকেশন শেয়ারস পারচেজ করতে হবে, এবং সেটা 60 দিনের মধ্যে হতে হবে। যদি 60 দিনের মধ্যে তিনি কোয়ালিফিকেশন শেয়ার না নেন, তাহলে তার পদটা ভ্যাকেন্ট হয়ে যাবে, ভ্যাকেন্সিতে চলে যাবে। Applicability of the rotation. Public company must follow the rules of rotation and retirements of director, but private company are not required to do so unless they can subsidiary of a public company. আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিরেক্টরের রোটেশনের ইস্যুটা বললাম, এই রোটেশনটা হবে শুধুমাত্র পাবলিক কোম্পানি এবং ওই সকল প্রাইভেট কোম্পানি, যে প্রাইভেট কোম্পানিগুলো কোনো না কোনো একটা পাবলিক কোম্পানির সাবসিডিয়ারি, এটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল। নরমালি আদার দেন যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, সেই প্রাইভেট কোম্পানির জন্য এই রোটেশন অফ দ্য ডিরেক্টরস এটা অ্যাপ্লিকেবল না। এটা হলো আজকে আমাদের ক্লাস। নরমালি আমরা আজকে যেগুলো নিয়ে ডিসকাস করলাম, এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফার্স্ট ডিরেক্টর কারা হবেন এবং ডিরেক্টরদের রোটেশনটা কিভাবে হবে, আর এটা আমরা কোন কোন কোম্পানিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এইগুলো ফার্স্ট ইয়ার কোশ্চেনে আসছে, সবই খুব কেয়ারফুলি মাথায় নিতে হবে।